গোল্ডের প্রাইস কিন্তু কন্টিনিউ ফল করছে, অর্থাৎ প্রাইস কিন্তু কমেই যাচ্ছে। গতকালকে আমরা যে লেভেল মার্ক করেছিলাম এবং বলেছিলাম মার্কেট যেহেতু এই রেঞ্জটা ব্রেকডাউন করে দিয়েছে 4125 থেকে 4137, সেক্ষেত্রে মার্কেট কিন্তু এইখানে উপরে যে রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছিলাম 4170 থেকে 4177, এই সমস্ত লেভেলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, নেই বললেই চলে। যদি এখানে ব্রেকডাউন না করতো সেক্ষেত্রে আর কি যাওয়ার সম্ভাবনা ছিল। এখান থেকেই কিন্তু এই সমস্ত রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা, এবং মার্কেট কিন্তু বেশ অনেকটা মুভ আসার পরে আবার একটু সেম লেভেলে যেয়ে এখান থেকে মার্কেট কিন্তু আবার বিশাল মুভ করেছে। এবং আমাদের যে টার্গেট ছিল 4028 থেকে 4056, এই সমস্ত লেভেল পর্যন্ত টার্গেট ছিল, মার্কেট কিন্তু এই সমস্ত লেভেলে চলে আসছে। সুতরাং সেই অনুযায়ী আজকে যেহেতু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, মার্কেট কি এই সমস্ত জায়গা থেকে আবারও মার্কেট উপরে যাবে, নাকি এখান থেকে মার্কেট আরও নিচে নামতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ মার্কেট কি ডাউন ট্রেন্ড কন্টিনিউ যেরকম করছে ডাউন ট্রেন্ড করেই যাবে, নাকি এখান থেকে আপ হওয়ার চান্স আছে, সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে থেকে দেখেন, কমেন্ট বক্স চেক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে, এই ক্লাসটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে আমরা পূর্বের সমস্ত যে লেভেলগুলো ছিল, লেভেলগুলো একটু রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে এবার বোঝার চেষ্টা করি এক্স্যাক্টলি বর্তমান মার্কেটের কী সিচুয়েশন হয়ে আছে। বর্তমানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, তাই না? আমরা যদি সাপোর্ট লেভেলটা একটু ড্র করার চেষ্টা করি এবং যদি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো মার্কেট একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ রিজেকশন নেওয়ার চেষ্টা করছে এবং উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদের সাপোর্ট লেভেলটা কত? 4037 থেকে 4054। আমি আবারও বলছি 4037 থেকে 4054। তাহলে এই মুহূর্তে মার্কেট কী করছে? স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দ্বিতীয় বিষয়, মার্কেট কি উপরে কোনো রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল যদি থাকে সেটা আমাদের বের করতে হবে। রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই আছে। তাহলে আমরা এই জায়গাটায় যদি দেখি যে মার্কেট কী করেছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এটা ব্রেকডাউন করে দিয়ে মার্কেট এই পরবর্তী সাপোর্ট লেভেলে চলে আসছে। এবার এইটা যেহেতু সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছিল, এটা ব্রেকডাউন করে দিয়েছে, তার মানে এটা কী হচ্ছে? রেজিস্ট্যান্স হয়ে গেছে। তার মানে এখন যদি আমাদের বায়ের প্ল্যান করতে হয়, তাহলে সিচুয়েশনটা কী আছে বা কী করতে হবে, কী করলে বাই আমরা করতে পারি, সেটা বলে এখন আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। গতদিন যেমন বলেছিলাম যে মার্কেটে ব্রেকডাউন করেছে, এখন মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা, মার্কেট কিন্তু তাই করেছিল। কিন্তু আজকে কিন্তু সিনারিওটা ভিন্ন, আজকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, যখন যেরকম হয়, গতকালকে ভিডিও বেশি দেরি করে দিয়েছিলাম, সিচুয়েশন তৈরি হয়েছিল, ডিরেক্ট বলে দিয়েছিলাম যে এই কাজ করতে, মানে এখানে এই ঘটনা ঘটবে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সেই জায়গা থেকে এখন যে সিনারিওটা হতে পারে, দেখেন মার্কেট সবসময় যদি স্ট্রং সাপোর্ট লেভেলে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে বায়ের একটা সম্ভাবনা থাকে, বাট এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বায়ের হলেও দেরি হবে। তো সবার আগে আমরা যে বিষয়টা দেখব, এখানে যেহেতু আমাদের একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এবং মার্কেটে এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেল, যদি বাই করতে হয় তাহলে মার্কেটকে কী করতে হবে? মার্কেটের এখানে একটা বাইং প্যাটার্ন তৈরি করতে হবে। কীভাবে? মার্কেট এই যেখান থেকে উপরে যাবে রিজেকশন নিয়ে, এরপরে যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ 4090 থেকে 4106 এই যে লেভেলটা, এটা যদি ব্রেকআউট করে ফেলে, তখন আমরা হালকা রিটেস্টের সাথে বায়ের প্ল্যান করতে পারবো। আদারওয়াইজ কিন্তু বাই করা যাবে না, মার্কেট এখানে কিন্তু সাইডওয়েজ করতে পারে। দ্বিতীয় আর একটা বিষয়, এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন আছে, যেটা গতকালকে আমি ড্র করেছিলাম। এই যে ট্রেন্ড লাইনটা আছে, ট্রেন্ড লাইনটা যদি আপনি ড্র করে রাখেন, তাহলে এখানে কি দেখতে পারবেন যে ট্রেন্ড লাইনের যে নেকলাইন এরিয়া, সেইটা হবে হচ্ছে আমাদের এই লেভেলটা, 4090 থেকে 4106, এই যে লেভেলটা আছে, এই লেভেলটাও ব্রেকডাউন করতে হবে। এবং এই লেভেলটা কীভাবে ব্রেকডাউন করবে? মোটামুটি এখান থেকে উপরে যেয়ে আবার কিন্তু নিচে নামার সম্ভাবনা, ধরেন এতটুকু নামতে পারে। নামার পরে এখান থেকে যদি এরপরে বাইং প্যাটার্ন করে বা এবার যদি এখান থেকে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ 4106 উপরে মার্কেট যখন সাস্টেইন করবে, তখন একই সাথে কয়েকটা কাজ হবে। নাম্বার 1, এটা যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হবে। নাম্বার 2, এখানে যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হবে। সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি, আদারওয়াইজ কিন্তু আসলে বাই করা যাবে না, বা এখানে সেলও করা যাচ্ছে না।
এখন কথা হচ্ছে যদি সেল করতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই মার্কেটকে এই 4054 থেকে 4037 এর নিচে সাস্টেইন করতে হবে। এখন বিষয় হচ্ছে মার্কেট কিন্তু এখানে নামার সময় অনেকটা ধীরে নেমেছে। অর্থাৎ ছোট, ছোট ট্রেন্ড করে নেমেছে। মার্কেটের যদি সেই পরিমাণ সেলিং প্রেশার থাকতো তাহলে ও এতগুলা ওয়েভ করে মানে আপ ডাউন করে নামতো না, ডিরেক্ট নেমে যেত। বাট সেটাও না করে আস্তে নামার চেষ্টা করছে। অনেক বেশি টাইম স্পেন্ড করছে। তো সেই জায়গা থেকে মার্কেটের যদি কিনা নিচের এই লো অর্থাৎ হচ্ছে এটা যদি ব্রেকডাউন না করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের অনেক দূরে নিচে যাওয়ার সম্ভাবনাও অনেকটা এখন কমে যাবে। অর্থাৎ 4022 নিচে মার্কেট সাস্টেইন না করলে কিন্তু মার্কেটের আসলে খুব বেশি নিচে যাওয়ার সম্ভাবনা কম। তাহলে এই মুহূর্তে মার্কেট মোটামুটি আমরা সেলের প্ল্যান তখনই করতে পারবো যখন দেখবো 4037 বা 4022 নিচে মার্কেট সাস্টেইন করছে, এরপর রিটেস্টের সাথে আমরা সেলের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ এখানে আর আসলে সেলের প্ল্যান করার সুযোগটা নাই, কারণ মার্কেটে যখন যে ধরনের প্যাটার্ন করে, যেই সময় যেই ধরনের কাজ করবে ওই সময় অনুযায়ী আমাদের ডিসিশনগুলো নিতে হয়। হ্যাঁ, কারণ আমি তো সকালবেলা আপনাদের একটা অ্যানালাইসিস দিয়ে দিই, বাট মার্কেট যেই কাহিনীগুলো করে, যেই টাইমে আমরা আসলে এন্ট্রি নেই, ওই টাইমে আসলে যেই বিহেভিয়ার করবে তার উপরে বেস করে এন্ট্রিগুলো নিতে হয়। এই জন্যে আসলে শিখতে হয়, না শিখে আসলে ট্রেডিং হয় না। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম, এখান থেকে তার মানে এখন কি করতে পারে, মার্কেট উপরে যেয়ে আবার নিচে আসতে পারে, এরপরে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমরা বায়ের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ সেলের প্ল্যান করতে গেলে কিন্তু অবশ্যই মার্কেটকে কি করতে হবে, অবশ্যই মার্কেটের এই লেভেল থেকে এটা ব্রেকডাউন করতে হবে, রিটেস্ট করতে হবে। এরপরে হচ্ছে মার্কেট আস্তে আস্তে কোন পর্যন্ত আসতে পারে, 3900 দিকে বা 3800 দিকে মোটামুটি আমরা একটা মানে মার্কেটকে দেখতে পেতে পারি। সেটা যদি হয় এই যে এই সমস্ত দিকে আমরা যদি একটু মার্কিং করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু মার্কেটে ছোট ছোট মুভ হচ্ছে, সুতরাং আমাদের মুভগুলো ছোট ছোট নেওয়া উচিত। আমাদের 3900 পর্যন্ত মার্কেটের টার্গেট আসতে পারে, এই সমস্ত লেভেল পর্যন্ত মার্কেটের আসার একটা সম্ভাবনা আছে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, তাহলে বাই কখন করব? বাই যে এখান থেকে মানে মার্কেট উপরে গিয়ে মানে আবার নিচে আসার সম্ভাবনা, এবার এখান থেকে যখন এইটা নেকলাইন এরিয়া ব্রেকডাউন করে ফেলবে, অর্থাৎ 4106 ব্রেকডাউন করে ফেলবে, তখনই হচ্ছে আপনারা এখান থেকে বা বায়ের প্ল্যান করতে পারেন, বা আমি পার্সোনালি বায়ের প্ল্যান করতে পারি। এর আগে আসলে বায়ের প্ল্যান করা যাবে না। তবে তার আগে যদি এখানে এই ধরনের কাজ করে ফেলে, মানে এই প্যাটার্ন আগেই করে ফেলে, তো এখানে বায়ের প্ল্যান করা যেতে পারে। বাট কি করবে তার উপর ডিসিশন নিয়ে মানে দেখে কিন্তু আসলে ডিসিশনটা নিতে হবে, যেহেতু আগে থেকে মার্কেট বলা যায় না এক্স্যাক্টলি এটাই হবে, তাই না? আমার বিষয় হচ্ছে ভাই, মার্কেট যদি আমার কথা শুনে, যদি আমার সিস্টেম অনুযায়ী চলে, তখন আমি এন্ট্রি নিব। যদি এখন আমি দেখতেছি আমি যেটা কল্পনা করেছি, আমি যেটা চিন্তা করেছি, আমার যেটা সেট আপ সেটা হচ্ছে না, তো না হলে কিছু করার না, আমি তো মার্কেটের সাথে যুদ্ধ করবো না। তো আমার প্ল্যান অনুযায়ী মার্কেট যদি চলে তো আমি এন্ট্রি নিব, আমার প্ল্যান অনুযায়ী মার্কেট যদি না চলে তাহলে আমি এন্ট্রি নিব না। সহজ হিসাব। ওকে, তাহলে এখন কি হলো, তাহলে মার্কেট এখন আমার এই মুহূর্তে অপেক্ষা হচ্ছে 4090 থেকে 4106 এবং এই ট্রেন লাইন ব্রেকআউট করলে বায়ের প্ল্যান হবে। আদারওয়াইজ যদি মার্কেট এই 4054 থেকে 4037 নিচে ব্রেকডাউন করে সেক্ষেত্রে সেলের প্ল্যান হবে। এখন বায়ের প্ল্যানে আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হবে সেটা যদি আমরা একটু হিসাব করার চেষ্টা করি, আমাদের প্রথম টার্গেট বায়ের জন্য হবে এখানে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই পর্যন্ত হবে আমাদের প্রথম টার্গেট, অর্থাৎ 4147 থেকে 4137। আবারও বলছি 4134 থেকে 4147। আবারও বলছি 4134 থেকে 4147 হচ্ছে আমাদের বায়ের প্রথম টার্গেট। যদি এটা ব্রেকআউট করে ফেলে প্রথম টার্গেট এটা, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 4000। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই, 4192 থেকে এটা যদি একটু অ্যাডজাস্ট হবে 4197 থেকে 4184। আমি আবারও বলছি 4197 থেকে 4184। এবার আসেন মেইন বিষয়টা, এই যে মার্কেটটা এখান থেকে উঠে এই লেভেল ব্রেকআউট করলে পরবর্তী লেভেল ব্রেকআউট হয়ে যাচ্ছে, তার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে? না, ভালো করে বুঝেন, মার্কেট এই পর্যন্ত যাওয়ার পরেও কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে শিফট হবে না। মার্কেট আপ ট্রেন্ডে শিফট হতে গেলে এখনও অনেক সময় লাগবে। এইখানে কিভাবে আসলে যাচ্ছে তার উপরেও ডিপেন্ড করে যে মার্কেট আসলে আপ ট্রেন্ডে শিফট হবে কিনা। এখানে কি মানে প্যাটার্ন কি কোন ধরনের প্যাটার্ন করে যাচ্ছে বা মুভগুলো কিভাবে হচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে হওয়ার মানে শিফট হওয়ার সম্ভাবনা, এবং আপ ট্রেন্ডে শিফট হতে গেলে এখনও অনেক উপরে যাওয়া লাগবে, আদারওয়াইজ মার্কেট আপ ট্রেন্ডে শিফট হবে না। সুতরাং সেই জায়গা থেকে এখানে কিন্তু আমি ছোট ছোট বায়ের প্ল্যান বলছি, কারণ না হলে আমি এখানে টার্গেটটাও বড় করতে পারতাম। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার চিন্তাভাবনা অনুযায়ী মার্কেট যেভাবে মুভ হওয়ার কথা তার একটা ধারণা আমি আপনাকে দিয়েছি। বাকিটা এবার আপনি আপনার মতো অ্যানালাইসিস করে
চেষ্টা করবেন যে আসলে কিভাবে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করা যায়। আই থিংক আজকে সারাদিনের জন্যে কোন লেভেল থেকে কোন লেভেলে মার্কেট মুভ হতে পারে তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।